হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম একটা মাথা বাঁকা এরকম একটা ছবি আপনারা কিভাবে সোজা করে পাসপোর্ট সাইজে রূপান্তর করবেন সেটাই দেখাবো আপনাদের। চলুন শুরু করা যাক। আমি প্রথমে ফটোশপ 7 ওপেন করব। ওকে, আমি ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন ফটোশপ 7 ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এই ফটোটা আমি এখান থেকে মাউস দিয়ে ড্রাগ করে এখানে ফটোশপ 7 এ আমি নিয়ে যাব। ওকে, দেখতে পাচ্ছেন পিকচারটা চলে আসছে। আমি এখন দেখাবো আপনাদের এই পিকচারটা কিভাবে মাথাটা সোজা করে আপনার পাসপোর্ট সাইজে রূপান্তর করবেন। ওকে, আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমি এখান থেকেই এই পর্যন্ত সিলেক্ট করব আমার সুবিধা অনুযায়ী। ওকে, দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে আমি এটা মার্ক করব। মার্ক করার পর আমি এখান থেকে মাউস দিয়ে একটু ঘুরাই নিব এভাবে। ঠিক আছে, আপনারাও আপনাদের সুবিধা অনুযায়ী ঘুরাই নেবেন। ওকে, নেওয়ার পর আমি এখান থেকে আপ ডাউন বাটন দিয়ে আমি উপরে নিচে করতেছি। আপনারা আপনার সুবিধা অনুযায়ী করে নেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে আর একটু উপরে তুলব। ওকে, দেখতে পাচ্ছেন আমি এই পাশটা একটু মিলে গেছে। আমি এখান থেকে এই পাশটা আমি সিলেক্ট করে আমি এখান থেকে কালারটা মিলাই দিব। চলুন আমি এখান থেকে প্রথমে জুম করে নিব। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। আমি এখান থেকে আর একটু ঘুরাই দিব। ওকে, দেখতে পাচ্ছেন একটু সোজা হয়েছে। আমি এখান থেকে এই কালারটা একটু মিলাই দিব। এই কালারটা মিলানোর জন্য আমি এখান থেকে প্রথমে নিব হচ্ছে আমি এখান থেকে নিব হচ্ছে স্ট্যাম্প টুল। ওকে, আমি এটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে থার্ড ব্রেকেট দিয়ে একটু ছোটো করে নিব। ছোটো নেওয়ার পর আমি এখান থেকে একটু জুম করে নিব আমার সুবিধা অনুযায়ী। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই কালারটা নিয়ে এভাবে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি অবশ্যই এখানে কালারটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এখান থেকে অল্টার চেপে ধরবেন। এখানে এরকম একটা প্লাস আসলে আপনি মাউস দিয়ে এভাবে ধরে এভাবে এখানে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে, এখানে আনার পর এভাবে যখন ক্লিক করবেন দেখতে পাবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি সেমভাবে এখান থেকে নিতেছি। ওকে, এভাবে নেবেন। এভাবে আমি এখান থেকে এই পর্যন্ত করে নিব। ওকে, আপনারা যে কালারটা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে কিছু ব্ল্যাক, এখান থেকে কিছু হোয়াইট। আপনারা যেখানে ব্ল্যাক দিবেন ওখানে ব্ল্যাক থেকে সিলেক্ট করে দিবেন এবং যেখানে হোয়াইট ওখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনার ক্লিয়ারটা একটু বেশি হবে। আমি এখান থেকে সেমভাবে দেখতে পাচ্ছেন একটু ব্ল্যাকটা নিয়ে যাচ্ছি। এভাবে করে আপনি যদি এখান থেকে ধরেন এটা করলেন, এটা করার পর দেখতে পাচ্ছেন ব্যাক আনতে হবে, তাহলে কন্ট্রোল অল্টার জেড দিলে কিন্তু আপনার এই সেমভাবে আগের অপশন চলে আসবে। আমি এখান থেকে আবার সেমভাবে ধরে নিচ্ছি। আমি এখান থেকে অল্টার চেপে ধরে এখান থেকে কালারটা একটু সেট করতেছি। ওকে, আমি একটু জুম আউট করে নিতেছি। একটু জুম আউট করে আমি এখান থেকে ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুল নেওয়ার পর একটু হালকা বড় করব। বড় করার পর সেমভাবে একটু জুম করে নিব। জুম করার পর আমি এখান থেকে কালারটা এভাবে একটু সেট করে দিব। ওকে, সেমভাবে আবার আপনি এখান থেকে স্ট্যাম্প টুল নেবেন। স্ট্যাম্প টুল নিয়ে আমি এখান থেকে নেওয়ার পর একটু এভাবে সোজা করে দিবেন। সোজা করে সেমভাবে এখানের সাথে একটু মিলাই দিতে হবে। এখান থেকে এভাবে মিলাই দিব। এখান থেকে সেমভাবে এখানে কালারটা একটু মিলাই দিতে হবে। ওকে, এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে পুরোটাই সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমি এখান থেকে পেন টুলটা নিব। পেন টুল নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করব। ওকে, আমি এখান থেকে পেন টুলটা নিব। পেন টুল নেওয়ার পর এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে নিব। এখান থেকে সেমভাবে হোয়াইটটা পুরো শুধু হোয়াইটটা আমি সিলেক্ট করে নিব। এখান থেকে আনার পর আমি এখান থেকে এই কর্নারে আমি ক্লিক করে দিব। কর্নারে ক্লিক করার পর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে অবশ্যই জিরো রাখবো। জিরো রাখার পর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমার এই কালারটা আমার সেট করতে হবে। কালার সেট করার জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে যখন পেনটা আসবে এখান থেকে আমি এই কালারটা একটু পিক করে নিব। এভাবে পিক করে নেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে ডিলিট বাটন ক্লিক করলেই কিন্তু অলরেডি এখানে আপনার
সেম কালারটা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু হোয়াইট, হালকা হোয়াইট দিয়ে গেছে। ক্লিক করা অবস্থায় এখান থেকে সেমভাবে আনবেন। আনার পর আমি এখান থেকে কন্ট্রোল শিফট আই ক্লিক করে এখান থেকে ভিতরে সিলেক্ট করব। আগে ছিল বাইরে সিলেক্ট করা, এখন ভিতরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে এই হোয়াইটটা আমি একটু বাদ দিব। বাদ দেওয়ার জন্য আমি সেমভাবে স্ট্যাম্প টুল নিব। স্ট্যাম্প টুল নেওয়ার পর আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে এভাবে কাজ করে দিব। ঠিক আছে, এখান থেকে হোয়াইটটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে আপনারা করে নিতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন পিকচারটা একটু ভালো লাগতেছে। আমি এখন এই পিকচার থেকে আমি পাসপোর্ট সাইজ কীভাবে করবেন সেটা দেখাবো। আমি এখান থেকে সেমভাবে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে মার্ক করব। মার্ক করার পর একটু হালকা ঘুরাই নিব। ঘোরানোর পর আমি এখান থেকে ক্রপ টুলটা নিব। ক্রপ টুল নিয়ে আমি এখান থেকে সাইজটা বসিয়ে দিব। এখানে অবশ্যই আপনার এখানে পাসপোর্ট সাইজের যে সাইজটা আছে ওটা বসাতে হবে। আমি ওয়াইটে বসালাম এখান থেকে 1.55 আর হাইটে বসালাম 1.95। আর এখানে অবশ্যই 300 রেজলিউশন বসাতে হবে। বসানোর পর আমি এখান থেকে ক্রপ টুল দিয়ে এভাবে সিলেক্ট করে নিব। আমি এখান থেকে তারপর এখান থেকে ম্যাজিক টুলটা নিব। এখান থেকে নেওয়ার পর এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যখন সিলেক্ট হবে পুরো ব্যাকগ্রাউন্ডটা, তারপর আমি এখান থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে মার্কটা ভিতর নিয়ে আসবো। ওকে, কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে ইমেজ যাব। ইমেজ থেকে আমি এখান থেকে অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর আমি এখান থেকে যাব হচ্ছে সিলেক্টিভ কালার। এর আগে আমি এখান থেকে যাব ব্রাইটনেসে যাওয়ার পর আমি এখান থেকে ব্রাইটনেসটা হালকা বাড়াই দিব। আমি এখান থেকে এখন ওকে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি এখান থেকে সেমভাবে আমি এখান থেকে ইমেজ যাব। ইমেজ থেকে আমি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। করার পর আমি এখান থেকে সিলেক্টিভ কালারে ক্লিক করব। সিলেক্টিভ কালার ক্লিক করার পর আমি এখান থেকে হোয়াইটটা একটু কমাই দিব হালকা। আর এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে আমি এখান থেকে ব্ল্যাকটা একটু বাড়াই দেব। ঠিক আছে, হালকা দেওয়ার পর আমি এখান থেকে আমি ব্লাড টুলটা নিব। ব্লাড টুল নেওয়ার পর আমি একটু জুম করে নিব। যেখানে কাজ করছি ওখানে হালকা একটু ব্লার করে দিব। এখানে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে পারবেন। শুরু করে আমি এখান থেকে হালকা ব্লার করে দিব যাতে বোঝা না যায়। মাউস দিয়ে যত ক্লিক করবেন আপনি তত ব্লার হবে আর একটু ভালো লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন ছবিটা খুব ভালো লাগতেছে। এভাবে আপনারা খুব সুন্দরভাবে মাথা বাঁকা এরকম গাঢ় তেরা পিকচারগুলো আপনারা খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারবেন। ওকে, আমি এখন এটা অন্য একটা A4 পেজে সেট করব। সেক্ষেত্রে আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিব। নতুন পেজ নেওয়ার পর এখান থেকে A4 পেজ নিলাম। নেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে মুভ টুল নিয়ে এখান থেকে সিলেক্ট করে মাউস দিয়ে এভাবে নিয়ে আসে এখান থেকে আপনি এখন সেট করে দিতে পারবেন। এখান থেকে এখানে বর্ডার দেওয়ার জন্য আমি এখান থেকে শো বর্ডার দিয়ে দিবেন। এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনি মাউস দিয়ে একটু শিফট চেপে ধরে এটা ঘুরাই নেবেন। নেওয়ার পর এখান থেকে পাসপোর্ট অনুযায়ী আপনি সেট করে এখান থেকে পিন দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে আমি সেন্টার করে দিলাম। আপনি এভাবে খুব সুন্দরভাবে পিন দিয়ে দিতে পারবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।